এই যে জনাব আপনারা সকলেই হয়তো আমার চেনারই কথা, কারণ আমি বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলায় ভাইজান ঘুরে ঘুরে ভাত বিক্রি করছি, বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দারকিল্লা, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী আরো অনেক জায়গায় ভাইজান ভাতের হোটেলে কাজ করছি। আমাদের হোটেলে অনেক ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় ভাইজান। যেমন তাহলে শুটকি ভর্তা, কাঁচামরিচের ভর্তা, বেগুন ভর্তা, আনারসের ভর্তা, টমেটো ভর্তা, ফুলকপি এবং গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ভেড়ার মাংস, এমনকি দুম্বার মাংস, শেষের সর্বশেষ পাবেন মুরগির ভর্তা। মুরগির ভর্তা করতে এলো, মুরগির ডিমের ভর্তা পাবেন, মুরগির ডিমের ভর্তা পাবেন, আলুর ভর্তা, শুটকির ভর্তা, শুটকি ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা। খাইবেন আর চাইবেন, খাইবেন আর চাইবেন। এই শফিক, বড় ভাইরে এক পিস মাছ দে। খান ভাই খান, মনোযোগ দিয়ে খান। মনে রাখবেন, যখন খাবেন তখন শুধু মনোযোগ দিয়েই খাবেন। খাবারের সময় অন্য কোনো দিকে তাকানো যাবে না। অন্য কোনো দিকে তাকালে কি হবে? অনেক ধরনের সমস্যা হবে। মাছের পেটি খাইতে আইসা অন্য দিকে তাকাইলে, অন্য সব পেটির দিকে তাকাইলে কি হবে? পেটের মধ্যে রোগ হবে, আর এইসব রোগ বালাই থেকে মুক্ত হওয়া যাবে না। সুতরাং মনোযোগ দিয়ে খাবেন। মঞ্জু, এক পিস মাছের মাথা দিয়ে বড় ভাইরে। না ভাইয়া লাগবে না। আরে ভাই, আপনি ভয় পাইতেছেন কেন? আমি তো বুঝতে পারছি দামের কথা চিন্তা ভাবনা করতেছেন। আরে মিয়া, এই জায়গায় তো অন্য হোটেলের লগে আমগো হোটেলের পার্থক্য। শোনেন ভাইজান, অন্য সব হোটেলে মাছের মাথা কয় টাকা? 150 টাকা। আর আমগো হোটেলে মাত্র কত রে? 80 টাকা। খান ভাইজান খান। আসলে হয়েছে কি, খাবারের ব্যবসা তো শুধু ব্যবসা না ভাইজান, খাবারটা হইতে আছে একটা ইবাদত। মনোযোগ দিয়ে খাবার খাওয়ানো একটা ইবাদত, আর মানুষে খাবার খাওয়ানো সেটাও একটা সওয়াবের কাজ। এইসব যারা বুঝে না তারা তো ব্যবসা করতে পারবো না। খান, আরে ভাইজান কি লাগে দিন? খান ভাই, পেটটা বইরা খান। সুন্দর একটা টান দেন, একটা ছোট্ট বন্ধ করে টান দেন, কি মজা। ভালো লাগে? ওই জায়গার মধ্যে একটা মাছ দিল, মাছ লাগবে ভাই, মাছ আর পাঙ্গা আছে নাকি? ঠিক আছে, লাগবে না। বিলকিস আপা, ও দোকানে যেই বেচা কিনা শুরু হয়েছে, আমরা তো পিছনে পড়ে যাবো। কেমনি কি? আমারও না ভাল লাগে না। কাস্টমার গুলি এমন লইসা খাওয়ানোর দিকে মন নাই, খালি আমার দিকে চায়। চুপ কর, তুই কি কারোর ঘরের বউ যে তোর শরীরের দিকে তাকায় থাকলে বিরাট বড় সমস্যা হয়ে যাবো? তো সব আজাইরা কথা। শোন, দুনিয়াতে যত বড় বড় হোটেল আছে সব জায়গায় মায়া মানুষ লাগে। মায়া মানুষ ছাড়া কি ব্যবসা জমে নাকি? জমে না। কেন আমি আবার কি ভুল কইলাম? হে বেটারা যে খাওয়ানোর সময় আমার দিকে তাকায় থাকে, সেটা তুমি দেখো না? আমরা তো এত কিছু কইরেও ব্যবসা জমাইতে পারতেছি না, আর ওরা আমাকে দেখে খাওয়ানোর দাম কম রাখে। এই জন্য কাস্টমার সব দোকানে যায়। আরে এত চিন্তা করিস না, সব সমস্যারই একটা সমাধান আছে, আর আমি ভালো করেই জানি সেই সমাধান কেমনে করা লাগে। এত রাইতের বেলা এখানে ভাবলে বসে আছোস, কি কারণটা কি? আমার মনটা বেশি ভালো না। এই স্যার, এই হাসছিস কেন? কি হইছে? হাসবো না তো কি করবো? তোর মতো শরীর আবার মনও আছে। আল্লাহ, কি কইতেছিস? আমার মন নাই? আমি কি মানুষ না নাকি? আমারও মন আছে। তোরে দেখা মানুষ মনে হইতেছে না, তোরে দেখা মনে হইতেছে তুই একটা কুত্তা। মানে সারাটা দিন তুই যেমনে জাতি সাপের মতো ফুসফুস করস না, আমার তো মনে হয় না তোর মন বলে কিছু আছে। হ্যাঁ ঠিকই কইছস, আমার কপালটাই খারাপ। সবাই খেলে আমারে ভুলি বুঝে, সবাই আমার উপরেটাই দেখে, ভিতরটা আর কেউই দেখে না। তো ভিতর দেখানোর সুযোগ কি কাউরে করে দিছস নাকি? এই স্যামরা, ভিতরটা দেখার সুযোগ করে দিমু কেন? আমি বিলকিস, সুযোগ কইরা নিতে হয়। আরে বাপ রে বাপ, অনেক বেশি কথা কইছিস তুই। মন খারাপ কি লিগা? আর কইস না, ঘরে আমার অসুস্থ মা আর ছোট বোন, তাগো দুজনের ভালো রাখার লেগা অনেক ধার কর্জ কইরা কষ্ট কইরা এই হোটেলটা দিছিলাম, কিন্তু তগর যন্ত্রণায় সেটাও আর ভালো মতন চালাইতে পারলাম না। গতর দেখে কি ব্যবসা ভালো চলতেছে না? দেখ রাফিকা, আমার মেজাজ কিন্তু এমনি বিলা হয়ে আছে, আর মেজাজ খারাপ করবি না। মনটা সত্যি আজকে ভালো না। শোন বিলকিস, তোর একটা কথা, ব্যবসা হইতাছে পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসের ভিতরে অপবিত্র কোনো কিছু ঢোকাইতে নাই। তাহলে কি হবে জানোস? চারদিক থেকে দেখবি খারাপই হওয়া শুরু করছে। শোন, অন্য একটা সিস্টেম চালু কর। তোর যদি কোনো সাহায্য লাগে আমি আছি তো, আমি তোরে সাহায্য করব। সত্যি? আমি কোনো সময় মিছা কথা কই না রে। আসলে আমারও মানুষ প্রথম দেখে বুঝতে পারে না যে আমার ভিতরটা আছে এত ফকফকা। তয় কেউ যদি আমার লেজে পাড়া দিতে আসে, তার আমি ছাইরা দিয়ে কথা কই না। কিন্তু তোর লেজও আছে? আছে আছে, লেজ আছে, পিছনে গুইজে রাখছি। ওই কি দেখোস? হ্যাঁ না, মানে একটা জিনিস চিন্তা করছি কি জানোস, তুই কিন্তু দেখতে শুনতে খারাপ না, সুন্দর আছিস কিন্তু। হ, আমি তো জানি আমি সুন্দর। তুই একটা কথা জানোস,
তুই দেখতে পুরো একদম বান্দর। বান্দরের গলায় মুক্তার মালা কিন্তু খারাপ লাগবে না। এই তুই কি একটা কথা ভুলে গেছস? আমার যে চা খাওয়ানোর কথা ছিল, তুই খাবি? তুই খাওয়াবি? হ চল যাইতে পারি, দুধ চা খাম কিন্তু। আরে আজব ব্যাপার, আমি তো দুধ চা খাইতে চাইছি, বেশি কিছু খাইতে। এটা কি করলা বিলকিস আপা? কোনটা? আমার কাছে লুকাইতেছো? আমি সব জানি। কি লুকাইতেছি? কি জানো সেটা তো কবি। তুমি তুমি যে রফিকের লগে প্রেম করো এটা কিন্তু আমি জানি। হে হইছে আমাকে এন্টি পার্টি, আর হ্যার লগে তুমি প্রেম করো, হ্যার লগে আমাকে বিজনেসটা জমাইতে পারতাছি না। আরে পাগল মাইয়া, এত বুঝলে চলে? আমি যা করতেছি বুঝে শুনেই করতেছি। মানে হন, একটা কথা সব সময় মনে রাখবি, যে তোর শত্রু তারে তোর থেকে দূরে থাকানোর একদম সুযোগ দিবি না। তারে ঠিক যত কাছে রাখা যায় ততই ভালো। তাহলে দেখবি কি তারা তোর ক্ষতি করানোর আর সুযোগই পাইব না। সাপ যেমন ফণি তুলে ওরকম ফণি তোলার সুযোগ পাবো না। বাপরে বাপ বিলকিস আপা, তোমার তো শিরায় শিরায় গিরায় গিরায় বুদ্ধি। আমি তো ইয়া বুঝিই নে, আমি তো ভাবছি তুমি আরো চুটায় প্রেম করতাছো। অ্যাক্টিং বুঝোস? অ্যাক্টিং? এখন আমি যেটা করতেছি এটারে কয় অ্যাক্টিং। দেখবি এরপর থেকে ওই রফিককা আমগো পিছার লাগার সাহসই পাইব না, আর আমরা সুন্দর মতো আমগো ব্যবসা করতে পারবো। এটারে কয় বুদ্ধি। বুদ্ধি, হ্যাঁ। তোমার উদ্দেশ্য কি এটা কিন্তু আমি জানি। তুই জানোস মানে? তুই কি জানোস? কি জানোস তুই? হ্যাঁ জানি তো। তোমার উদ্দেশ্য হইলো এই হোটেলটা কেমনে দাঁড়া করাবে, এইটা ঠিক কইছি না? হ, একেবারে ঠিক কইছস। কেমন পড়ছে? কেমন পড়ছে? আইছরা পাউডা বুঝছিস কেন? এই তুই কি আমার সম্মান করছ না? বানাবা বেয়াদব। শোন না, আমার না একটু চুরি কিনতে হইব। চুরি? চুরি কার লেগে কিনবি? আমার বান্ধবীর লেগে। আমার মনে হয় কি জানো, আমার বান্ধবীর হাতে চুরি অনেক সুন্দর লাগবে, রং বেরঙের কাঁচির চুরি। চল না, তুই আমার একটা চুরি কিনে দিবি। আমি যাবো তোর লাগে? আমার বই এই গেছে, হে যাইবো হের বান্ধবীর লেগে চুরি কিনতে, আমি নাকি যাবো হের লগে? আমার খাই দেয় কোনো কাম নাই। তুই এরকম করস কি লেগা কত? আমি হইতেছি পুরুষ মানুষ, মায়ের গো পছন্দের জিনিস কি সেটাকে আমি বুঝি নাকি? আর তাছাড়া তুই একটু আমার লগে গেলে আমার একটু সাহসটা বাইরে দেবো। চল না আমার লগে। প্রেম করো? তা তো একটু করি, কিন্তু ওইদিকে একটা ঝামেলা আছে। ও, তার মানে তোর প্রেমটা ক্লিয়ার কেস না? হ্যাঁ, আমার দিক থেকে ক্লিয়ার, একেবারে ঝকঝকা ফকফকা, কিন্তু ওইদিকে একটু ব্যস্ত লেগে রইছে। আনো প্রেসার কি আছে? তোর যারে ভাল লাগে তার কই দিলি হয়। ওরে বাপ রে বাপ, মামার বাড়ির আবদার না, চাইলাম আর পাইলাম। আসলে হয়েছে কি, বান্দর তো সেই জন্য সাহস একটু কম, সিংহ হইলে সাহস অনেক বাইরে যেত। চল না। বান্দরের আবার শখ কত, সে নাকি চাই প্রেম করবার। চল যাই। চল। ওঠ, আমার সাথে আসতেছি। এটা কি হলো? কি হইলো? দেখতেছিস না? এটা কি? চুরি। তোর প্রেমিকার চুরি আমি হাতে পরে বই আছি, এটা কি খুব ভালো দেখাইতেছে? খারাপ কি দেখাইছিস? আচ্ছা তুই আমার একটা কথা বল, চুরিগুলা কি হাতে মানায় নাকি পকেটে? এটা আবার কেমন কথা? হাতে? তাহলে চুরিগুলো যদি হাতে মানায়, আমি তো হাতেই পরাইছি। মানে তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। আমি যদি এই চুরিগুলা পকেটে করে নিয়ে দিতাম, একটা রিক্সা ছিল, ভাঙা যাওয়ার সম্ভাবনা ছিল। আর তাছাড়া মানে যারে আমি ভালোবাসি তার সাথে তো এখনো আমার প্রেমটা হয় নাই, সেই জন্য তুই পড়ছস তাতে মন্দ হয় নাই, আমার বরং ভালোই লাগতেছে। এটা তো কোনো সমস্যাই নেই, প্রেম হয় নাই তাতে কি? প্রেম হইতে কথা শোনেন, তুই বানর থেকে সিংহ হয়ে যায়, এরপর তুই যারে পছন্দ করস মানে তোর হবু প্রেমিকা, আর সামনে যায় গড়গড় 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 কইরা ওরে সব কইয়া দে, দেখবি প্রেমটা চুটকিতে হয়ে গেছে গা। সত্যি কইতেছস? হ।
আচ্ছা ঠিক আছে, সময় হলে কয়ে দেন। কি রে বিলকিস, কি কোনো সমস্যা? কি হয়েছে তোর? কি রে কি হয়েছে বিলকিস? আর কইস না, ছোট থাকতে আমার কিডনিতে একটা অপারেশন ছিল। এরপর থেকে না মাঝে মাঝে এই আচমকা ব্যথাটা উঠে। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে একটু পরে। আয় আয় হ্যাঁ, কি কস? তোর নিয়ে তো তাহলে ডাক্তার কাছে যাইতে বললো। ডাক্তারের কাছে যাওয়ার লাগবো না, একটু পরে এমনি ঠিক হয়ে যাবো, আমার একটু সময় দে। বিলকিস বেশি খারাপ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, চল চল তোরে তোরে নিয়ে বাড়ি যাই। আয় আয় আয়, এখানে কার কাম নেই, চল আয়।